Hi guys, it's me Tohid Afridi. আমি আছি, অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তৌহিদ আফ্রিদি নামটা আমার এসেছে হচ্ছে আমার নানু ছিল খুব আফ্রিদির ফ্যান, আর আমার দাদু নাম দিয়েছে তৌহিদ। সো তৌহিদ আফ্রিদি, আমার নানু আর দাদু দুজনের নাম দেওয়া তৌহিদ আফ্রিদি। বেসিক্যালি আমার নাম হচ্ছে তৌহিদ উদ্দিন আফ্রিদি, বাট উদ্দিনটাকে আমি একটু সাইডে রেখেছি অ্যান্ড আমার নানু আর দাদু দুজনের নামে একসাথে করে দিয়েছি তৌহিদ আফ্রিদি। সো উদ্দিনটা খুব কম জায়গায় ইউজ হয়, লাইক পাসপোর্টস, ড্রাইভিং লাইসেন্স, আদার স্টাফ ইউজ করা হয়। পাপা আসলে কোনোদিনই সফল মনে করবে না, বিকজ পাপা সবসময় ইন্সপায়ার করতে থাকবে। আমার যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়, পাপা বলবে যে 1 লাখ মাত্র, 5 লাখ হয়নি। যেদিন আমার 5 লাখ হয় সেদিন 5 লাখ মাত্র, সেদিন 15 লাখ হয়নি। কিন্তু এই চ্যালেঞ্জটা সবসময় আমার ভিতরে রয়ে যাবে পাপার সাথে আমার। সো পাপা কোনোদিনই বলবে না আমাকে যে কোনোদিন, সে যদি কখনো খুশি হয় তার মনে মনে খুশি হবে, বাট সামনাসামনি সে কখনো আমাকে দেখাবে না। কারণ যেদিন সে আমাকে দেখাবে আসলে তোমাকে দিয়ে হয়েছে হ্যান দেন, সেদিন আমি আর সামনে আগাতে পারবো। আচ্ছা, ব্লগার, ইউটিউবার, আমি আসলে ব্লগ এবং ইউটিউবার মানে ব্লগিং ইজ লাইক এ কুল থিং। বাংলাদেশে ব্লগিংটা খুব কম আছে, তো লিটারালি ব্লগিং করার ট্রাই করতেছেন। ইয়েস, আই ওয়ান্ট টু বি এ ইউটিউবার। মানুষ ইউটিউবার থেকে মিডিয়াতে যেতে চান, আমি মিডিয়া থেকে ইউটিউবারে যেতে চাই। আই লাভ ইউটিউব। ব্লগার হিসেবে কতটুকু সাকসেস? 2%, 1%। অফকোর্স আমার দুইটা বড় ভাই আছে যাদেরকে দেখে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সালমান মুক্তাদিন অ্যান্ড আসিফ বিন আজাদ। এরা হচ্ছে আমার দুই ভাই। এদেরকে দেখে আমার ইন্সপায়ার্ড অনেক হয়েছি, বিকজ তারা আমার কাছে আমার আইডল। অ্যান্ড আমাকে যদি কেউ বলে কখনো যে তুমি সালমান মুক্তাদির ভাই বা এদেরও ক্রস করবে হ্যান তেন, আমি জীবনও তাদেরকে ক্রস করতে পারবো না। আমি যদি কখনো ক্রস করেও ফেলি, তাহলে ওইটা আমার সাকসেস না, বিকজ আমি তাদের একটা ছোট্ট একটা ভাই এবং তাদের সবসময় ছোট ভাই হিসেবে থাকতে চাই। আসলে আমার সাকসেস, আমি একটা জিনিস চাই যে আমি যখন মারা যাব তখন জানিস মানুষ মনে রাখতে পারে এবং আমার জানাজাতে লাখ লাখ মানুষ আসতে পারে, এটাই আমার সাকসেস। আল্লাহ যদি আমাকে রিক্সায় ব্লগ করে তাহলে আমি রিক্সায় ব্লগ করবো, আল্লাহ যদি আমাকে বাসে ব্লগ করে আমি বাসে ব্লগ করবো, আল্লাহ যেখানে আমাকে ব্লগে রাখবে আমি সেখান দিয়েই ব্লগ করবো। এখন ডিপেন্ডস। এখন আমি তো যে বলি না যে এটার দাম কত, এটার দাম কত, এগুলো তো আমি বলি না। আমি জাস্ট আমার সামনে যেটাই পড়ছে ওইটা নিয়ে করছি। আর যদি এইটাই মানুষ শো অফ হিসাবে ধরে নেয়, যখন আমি শো অফ করবো তখন কি হবে? আমি তো কিছু এখনো শোই করিনি, আমার শো করার অনেক কিছু আছে, বাট এখনো শোই করিনি। আমি আল্লাহ যদি আমাকে এখন গাড়িতে নেয় আমি গাড়ি দিয়ে ব্লগ করবো, আল্লাহ যদি আমাকে এখন প্লেনে নেয় আমি প্লেনে ব্লগ করবো, আল্লাহ যদি আমার বাসে নেয় আমি বাসে ব্লগ করবো। কিন্তু আমি আল্লাহ আমাকে যেখানে নেয় সেখানেই ব্লগ করবো, ডিপেন্ডস। এখন বাবা অনেক কষ্ট করছে, ওই কষ্ট দেখে আমিও ইনশাল্লাহ সামনে অনেক কিছু করতে যাচ্ছি। এবং আমার একটাই টার্গেট সবসময় দেশ নিয়ে কাজ করা, মানুষকে নিয়ে কাজ করা, এবং সামনে আমি এগুলোই করবো। অ্যান্ড এটাতে অনেক মানুষ অনেক কথাই বলবে, বাট ওই মানুষের আসলে ধার ধরা উচিত না। বিকজ একটা কথা মনে রাখবেন, হেটার্সদের সংখ্যা গোনা যাবে, কতগুলো তোমার হেটার্স আছে এটা তুমি গুনতে পারবা, কিন্তু যারা ভালোবাসে তাদেরকে কখনো গুনতে পারবে না, এরা হিউজ। বেসিক্যালি আসলে ইন্সপায়ার্ড আর কি। আমাকে সবসময় আমার টিম মেম্বাররা, যারা, আমার কোনো টিম নেই এটা ভুল কথা, আমার টিম আছে। আমার টিমে আছে রাহাত ভাই, দিদার ভাই, রামি, আরও অনেকে, নেহাল, তারপর তকি, এবং অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে, তারা ফেমকে ভালোবাসে না। তারা সবসময় বলে যে ভাই আপনি সামনে যান, আমি আসতে চাই না। বিকজ আমার সাথে এমন একটা ইনসিডেন্ট ঘুরছে যে মানুষের ফেমের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু তারা ফেমের জন্য কোনোদিন কিছু করে। তো তাদেরকে দেখে আমি অনেক কিছু শিখতে পাই, তাদেরকে থেকে আমি অনেক কিছু জানতে পাই, জানার আর শেখার কোনোদিন শেষ নেই। সো আমি একটা জিনিসই শিখছি এই কয়দিনে, যে মানুষকে ভালোবাসা, মানুষ তোমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসায় দোয়ায় তোমাকে উপরে নিয়ে যাবে। বিজ্ঞাপনের অফার আসলে পেয়েছি, রাইট, বিজ্ঞাপনের অফার আমি পেয়েছি, কিন্তু আমি কোনোদিন করিনি। বিকজ আমি মনে করি যে বিজ্ঞাপনের এখনো যোগ্যতা আমার হয়নি। যেদিন আমার যোগ্যতা হবে বিজ্ঞাপন করা, সেদিন আমি বিজ্ঞাপন করবো। সিনেমার যেদিন যোগ্যতা হবে সেদিন আমি করবো, এখনো আমার যোগ্যতা হয়নি, সেটা আমি মনে করি। আমি এখনো রেডি না। আমি যেদিন রেডি হবো তার পরের দিন দিয়ে আমি করবো। কিন্তু আমি চাচ্ছি যে আই ওয়ান্ট টু বি ফুল ইউটিউবার, পুরো ইউটিউবিং এর মধ্যে থাকে। আমি তো আমার শো করতে চাই না, কিন্তু আমাকে জোর করে করে, আমি এটাও করতে চাই। আসলে মাই টিভির পাশাপাশি কিছু দেখছি,
ভালোবাসার মধ্যেই আছি। মাই টিভি আমার রক্ত, আমার ব্লাড, আমার বাবার ব্লাড, প্রত্যেকটা মানুষের ব্লাডে 600 মানুষের ব্লাড। সো আমি একটাই কথা বলবো, তারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি, সবাই আমার চাচার মতো এখানে। সো আমি তাদের সাথে থেকে যে কিছু হয়তো বা আমার ইয়াং জেনারেশনকে কিছু ভালোবাসা দিতে পারি, এটাই আমি সবসময় চাই। আমি ইউটিউবিং করতেছি হচ্ছে মানুষের সম্মান পাওয়ার জন্য, বিকজ আমি মনে করি মানুষের টাকা পয়সা আমি আর্ন করার জন্য ইউটিউবিং করতেছি না, আমি সম্মানের পাওয়ার জন্য ইউটিউবিং করতেছি, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ইউটিউবিং করতেছি। সো এটাই বলবো যে মানুষের ভালোবাসা এবং সম্মান, আমি ভালোবাসা দিয়ে উঠতে চাই। তাতে আমার আরও 2 বছর লাগুক, আমার কোনো সমস্যা নেই। হয়তো আমার চেয়ে অনেক বড় বড় ইউটিউবার নতুনরা এসে আমার চেয়ে অনেক বড় বড় সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের, কিন্তু আমি যে সম্মানটা পাবো তারা কখনো ওই সম্মানটা পাবে না, বিকজ আমি ভালোবাসার সম্মানটা পাচ্ছি, আর তারা এইসব ওই ক্যাপশন দিয়ে সম্মানটা পাচ্ছে, সানি লিওন এইসব দিয়ে আর কি। সো এটা দিয়ে তো কখনো বন্ধুর হট গার্লফ্রেন্ড, তো এটা কিছু দিয়েই তো আর সম্মান পাওয়া যায় না। সম্মান পাইতে হলে সম্মানের মতো কাজ করতে হয়। হয়তো আমি ছোট থাকতে অনেক লাফালাফি করতাম, বাট ডে বাই ডে আমার ম্যাচুরিটি বাড়বে এবং আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শিক্ষা আছে। আমাকে যদি কেউ শাসন করে, অফকোর্স আমার ফ্যান্সরা শাসন করবে। আর আমি মনে করি আমার যদি কোনো ভুল থাকে, আমার ভুল আমার ফ্যান্সরা ধরা দিবে যে আফ্রিদি তুমি এই ভুলটা করছো, হ্যাঁ তোমার দোষ, তোমার মানতে হবে, এটা আমার ফ্যান্সদের অধিকার আছে। বিকজ আমি যে ফিল্ডে আসি, এই ফিল্ডে আমাকে 10টা মানুষ 10টা কথা বলবে। আমি চাই যে আমাকে যদি কখনো শাসন করুক, আমাকে গালাগালি করুক, আমার ফ্যানরাই করুক, অন্য কেউ না। বিকজ আমি চাই তাদের থেকে, যেমন বাবা মা যদি কোনো ভুল করে, বাবা মা শিখাবে যে হাতে ধরে যে বাবা এটা করো না, আমিও চাই আমার ফ্যান্সরা আমাকে শিখাক যে আফ্রিদি তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তোমার এরকম করতেছে। আমি চাবো যদি আমার কখনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে এটা বলবে, যেন আমি ভুলটা শিখতে পারি। আমার ফ্যানরা বেস্ট ফ্যান ইন দ্য ওয়ার্ল্ড। তারা আমাকে এমনভাবে ভালোবাসে যেন আমি সামনে সবসময় আমাকে কখনো স্যাড দেখতে পারে না। যেদিন আমি স্যাড হবো তাদেরও চোখের মধ্যে স্যাড, যেদিন আমি হ্যাপি থাকবো তাদেরও হ্যাপি, আমার কষ্ট তাদের কষ্ট, তাদের কষ্ট আমার কষ্ট। সো আমি একটাই কথা বলবো, আমার ফ্যানরা যারা আছে, আমার আহামরি কোনো ফ্যান নেই, যতটুকু আছে তারা আমাকে অনেক ভালোবাসে এবং আমি তাদেরকে অনেক ভালোবাসি। এতটুকু ভালোবাসার লিমিট নেই।